কয়েকদিন আগেই শেষ হয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোয় সবাই সবার মতন করে আনন্দ উপভোগ করেছে। এবার অপেক্ষা আরও একটি মহালয়ার ভোরের। কিন্তু আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সরাসরি কথা বলবো এবছরের দুর্গাপুজো বাংলার অর্থনীতির ওপর কীরূপ প্রভাব ফেলেছে তা নিয়ে। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত আমাদের এই পুজো শুধু একটা কালচারাল ইভেন্ট না, এটা বেঙ্গলের এক মেজর ইকোনমিক ড্রাইভার। অনেকেই মনে করেন দুর্গা পুজোকে ঘিরে বিজনেসের অ্যাক্টিভিটি রাজ্যের জিডিপির ওপর একটা বড় প্রভাব ফেলতে পারে। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিয়র, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো চলুন দেখা যাক এবছরের দুর্গাপুজোয় আমাদের বাংলা ও বাঙালি ব্যবসায় কতটা প্রফিট করতে পেরেছে। বাংলার দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয়, এটা এক বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। প্রতি বছর এই কয়েক সপ্তাহে রাজ্যের বহু শিল্প ও সেক্টর যেন নতুন করে প্রাণ ফিরে পায়। ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজো ইকোনমি এবছরে 65,000 কোটিতে পৌঁছেছে, যার মধ্যে কেবল কলকাতার অবদানই আছে 65 to 70%। যদিও পুজোর আগে টানা বৃষ্টি আর জিএসটি 2.0 রোল আউটের জন্যে হঠাৎ করেই কেনাকাটায় এক ব্রেক এসেছিল। তবে ইকোনমিস্ট অজিতাভ রায়চৌধুরী জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছরের পুজোয় 8 থেকে 10% গ্রোথ হয়েছে বিজনেস ট্রানজ্যাকশানে। 2019 সালে ব্রিটিশ কাউন্সিল যে স্টাডি করেছিল তাতে দেখা গেছে শুধুমাত্র কলকাতার দুর্গাপুজো ইকোনমি ছিল 32,377 কোটি টাকা, আর গত বছর পুজোর টোটাল বিজনেস ছিল 55,000 থেকে 57,000 কোটি টাকা। ইন্ডাস্ট্রি ইনসাইডারদের আশা ছিল এবছর সেটা 70,000 কোটি ছাড়াবে। তবে টানা বৃষ্টি আর জিএসটি ঝামেলা ট্র্যাডিশনাল মার্কেটগুলোকে ধাক্কা দিলেও শপিং মল এবং ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কিন্তু ভালো রকম গ্রোথ দেখা গেছে। কলকাতার প্রায় 2,500 পুজো কমিটি মিলিয়ে এবছরে আনুমানিক 200 কোটি টাকা খরচ করেছে প্রতিমা, প্যান্ডেল, লাইটিং আর পুজোর নানা রিচুয়ালসের পেছনে। গোটা রাজ্যে এই ফিগার প্রায় 450 কোটি টাকা। আর এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এই খরচ থেকে কারিগর, শিল্পী, লেবার ও ছোট ব্যবসায়ীদের কয়েক মাসের ইনকাম সাপোর্ট তো হয়ে যাবেই। সবচেয়ে বেশি ইনকাম করেছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর। রেস্টুরেন্টগুলোতে 20 থেকে 25% বেশি ভিড় দেখা গেছে। রেভিনিউ এসেছে প্রায় 1200 থেকে 1500 কোটি, যার মধ্যে কলকাতাতেই আছে 60%। কলকাতার 8টি বড় শপিং মল মিলে 900 কোটিরও ওপর বিজনেস করেছে, যা গত বছরের তুলনায় 8 থেকে 10% বেশি। এছাড়াও জুয়েলারি সেলস বেড়েছে 25%, ফুটওয়্যার 20%, অ্যাপারেল 22% অ্যান্ড এফ&বি সেক্টরে প্রায় 18% গ্রোথ দেখা গেছে। সাউথ সিটি মলের এক্সিকিউটিভ ডিরেক্টর অমিত কুমার জানিয়েছেন যে যোধপুর পার্ক ও যাদবপুরের জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মাঝে সাউথ সিটি মল থাকায় এই দুর্গাপুজোয় রেকর্ড সংখ্যক ভিড় এবং সেল হয়েছে। অ্যাক্রোপলিস মলেও অসাধারণ টার্ন আউট দেখা গেছে এবছরের পুজোতে। মল অপারেটররা বলেছেন যদি পুজো অক্টোবরের মাঝামাঝি হতো তাহলে গ্রোথ আরও হতো, কারণ প্রি পুজো সেল অ্যান্ড এন্ড অফ সিজন সেল একসাথে পড়ে গেছে। পুজো কমিটির সঙ্গে জড়িত অ্যাডভার্টাইজিং রেটসও কিন্তু এবছর বেড়েছে। এই সিজনে এফএমসিজি কোম্পানিগুলো অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা সম্ভব হয়েছে জিএসটি কাটস আর ডিমান্ড রিভাইভালের কারণে। এবছর দুর্গাপুজো ইকোনমি নিঃসন্দেহে বাউন্স ব্যাক করেছে, কিন্তু আনফর্চুনেটলি সেই বুস্ট সবাই সমানভাবে পায়নি। অর্গানাইজড সেক্টর প্রফিট করলেও হকার্স, ছোট দোকানদার, মার্কেটগুলো বাকি থেকেছে, কারণ স্পেন্ডিংয়ের এক বড় অংশ চলে গেছে ই কমার্সে আর ব্র্যান্ডেড রিটেলের দিকে। ট্র্যাডিশনাল মার্কেটগুলো যেমন গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট প্রায় 20% ড্রপ করেছে ইনকামে, কারণ একদিকে বৃষ্টি, অন্যদিকে অনলাইন শপিং ট্রেন্ড। তবুও পুজো মানেই তো নতুন আশার শুরু। শিল্পী, মৃৎশিল্পী, লাইটিং টেকনিশিয়ান, হকার, বড় ব্র্যান্ড সবার জন্যই এই সময়টা অনেক কিছু নিয়ে আসে। দেখা যাক 2026-এর পুজোতে আমরা সবাই মিলে উৎসবের আনন্দ আর প্রফিট ভাগ করে নিতে পারি কিনা।
আপনি কি বলেন? আপাতত এই পর্যন্তই থাক, কথা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।